আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আর কে টেলার্স এর পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা বক্স পেপ দিয়ে বাচ্চার একটি ফ্রক তৈরি করব। ফ্রকটি হাতে কাটা ফ্রক। ঠিক আছে, তো বন্ধুগণ ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে। মনোযোগ সহকারে দেখলে তাহলে তোমরা পরবর্তীতে এমন ধরনের যে কোনো ধরনের হাতে কাটা বা বক্স পেপ দিয়ে ফ্রক তৈরি করতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো বন্ধুগণ, আমি এটি দুই কালারের কাপড় দিয়ে তৈরি করব। হ্যাঁ, তো আমি এর উপরে বডির জন্য আমি নিয়েছি এক কালার, এবং নিচের যে পাটটি হবে এই পাটের জন্য আমি নিয়েছি অন্য কালার। ঠিক আছে, তো আমার এই ফ্রকটির লম্বা হবে সর্বমোট তোমার 25 ইঞ্চি। ঠিক আছে, তো এখানে আমি নিচের পাটের জন্য 16 ইঞ্চি কাপড় নিয়েছি। এবং উপরে যে পাটটি হবে বডি, এবং বডির জন্য আমি এখানে সর্বমোট 11 ইঞ্চি কাপড় নিয়েছি। ঠিক আছে, তো চলো আমরা এটাকে প্রথমে কাটিং করি। উপরের পাটটা আমরা প্রথমে কাটিং করব। ঠিক আছে, তো বন্ধুগণ ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে। মনোযোগ সহকারে না দেখলে তোমরা কিছু বুঝতে পারবে না। প্রথমে আমি এই কাপড়টাকে 4 ভাগে ভাঁজ করে নিয়েছি। এখানে একটু টুকরো 4 ভাগে ভাঁজ করে নিয়েছি। ঠিক আছে, তো এই ভাঁজটিকে আমি প্রথমে এখান থেকে আমি কাঁধের মাপ নিব। কাঁধের মাপ নিব 4 ইঞ্চি, অর্থাৎ এখানে আমি 8 ইঞ্চি নিব। 8 ইঞ্চি নিব, যেহেতু এখানে ডাবল ফোল্ড দেওয়া আছে এই জন্য আমি এখানে 4 ইঞ্চিতে একটি মার্ক দিব। তারপর নিচে আমি একটি আবারও 4 ইঞ্চিতে একটি মার্ক দিব। মার্ক দিয়ে আমি এই মার্ক দুটিকে মিলাবো। এরকম ভাবে মিলানোর পর আমি কি করব, এখান থেকে গলার জন্য নিব আমি 2 ইঞ্চি। ঠিক আছে, গলার জন্য 2 ইঞ্চি নিলাম, এবং গলার জন্য এখানেও নিচে বরাবর 2 ইঞ্চিতে একটি মার্ক দিব। মার্ক দিয়ে আমি মার্ক দুটিকে এরকম ভাবে মিলাবো। মিলানোর পর উপর থেকে আমি আরমোলের জন্য নিব 5 ইঞ্চি। ঠিক আছে, তো 5 ইঞ্চিতে আমি একটি মার্ক দিয়ে দিলাম এরকম ভাবে। তারপর এখানে আমি পিছনের গলার ডিপ নিব 2 ইঞ্চি। হ্যাঁ, এবং সামনের গলার ডিপ নিব আমি কত, 3.5 ইঞ্চি। সামনের গলার ডিপ, এবং এটা হচ্ছে পিছনের গলার ডিপ। ঠিক আছে, তো এখন আমি বডির মাপ নিব। আমার বডিটা হবে আমার 24 ইঞ্চি। ঠিক আছে, তো 424, এখানে 6 ইঞ্চি নিতে হবে। যেহেতু এখানে 4টি পার্ট আছে, ডাবল ফোল্ড করে বাজ দেওয়া আছে, এই জন্য আমি এখানে 6 ইঞ্চি নিলাম। ঠিক আছে, আর সেলাইয়ের জন্য নিলাম আমি 1 ইঞ্চি, মোট 7 ইঞ্চি। হ্যাঁ, এখন আমি কোমরও নিব 23 ইঞ্চি। ঠিক আছে, তো 23 ইঞ্চি নিলে 6.25 ইঞ্চিতে আমি একটি মার্ক দিব। ঠিক আছে, এই 6.25 ইঞ্চিতে 4.5 ভাগ দিলে 23 ইঞ্চি আসে। ঠিক আছে, তো আর সেলাইয়ের জন্য নিব আমি এখানে 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটি মার্ক দিব। এখানে আমি মার্ক গুলোকে মিলিয়ে দিব এরকম ভাবে। এখন আমি কি করব, কাটিং করবো। এখন প্রথমে আমি পিছনের গলাটি কাটিং করবো এরকম ভাবে। এখন আমি আর্মহোলটি কাটিং করব। দাগ অনুযায়ী কেটে নেওয়ার পর এখান থেকে আমি হালকা 1/2 ইঞ্চি ডাউন করে এরকম ভাবে ডাউন দিয়ে আমি থেকে কেটে নিব এই সাইড থেকে। ঠিক আছে, এখানে আমি একটু মার্ক দিয়ে দিলাম আমার বডির এবং কোমরের। এখানে আমি এই পার্টটিকে এই ভিতরে যে একটা পার্ট আছে এটা পিছনের পার্ট, এখানে আমি সামনের পার্টের গুলা কাটবো। দেখো এরকম ভাবে। তো হয়ে গেল আমার কাটিং। এখন আমার সেলাইয়ের পালা।
ঠিক আছে। প্রথমে আমি কি করব, নিচে যে পার্টটি আছে এটিতে আমি প্রথমে বক্স প্লেট বানিয়ে নিব। ঠিক আছে, দেখো বক্স প্লেট বানানোর জন্য প্রথমে আমরা কি করব, কিভাবে বানাতে বন্ধুগণ ভালো করে লক্ষ্য করো। ঠিক আছে, দেখো এরকম ভাবে একটি প্রথমে ভাঁজ দিব, ভাঁজ দিয়ে আবার একবার সামনের দিক থেকে আবার পিছনের দিক থেকে এরকম ভাবে 1 ইঞ্চি পরিমাণ ভিতরে কাপড় রেখে এরকম ভাবে আমরা প্রতিটা প্লেট 1 ইঞ্চি পরিমাণ হবে। ঠিক আছে, এরকম ভাবে আমরা ভাঁজ দিয়ে প্লেটটি বানিয়ে নিব প্রথমে। হ্যাঁ, বক্স প্লেট গুলো একদম সেম পরিমাণ হবে, প্রতিটা বক্স প্লেট 1 ইঞ্চি পরিমাণ বড় হবে। ঠিক আছে, আমি দেখো বন্ধুগণ আমি যেরকম ভাবে ঠিক এরকম ভাবে বানাবে। ঠিক আছে, প্রতিটা বক্স প্লেট করে নিয়েছে। হ্যাঁ, এরকম ভাবে বক্স প্লেট তৈরি। এখন দেখো এরকম ভাবে প্রতিটা বক্স প্লেট খুব সুন্দর করে এরকম ভাবে বসতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা বক্স প্লেটের চৌড়া আমি 1 ইঞ্চি করে নিয়েছি, প্রতিটা বক্স প্লেটের চৌড়া 1 ইঞ্চি করে নিয়েছি। তো বক্স প্লেটটি তৈরি হওয়ার পর আমরা কি করব, এরকম ভাবে ধরে এটাকে মাঝখানে এরকম ভাবে ধরে মাঝখানে এরকম ভাবে দুই মাথা একসাথে মিলিয়ে মাঝখানে আমরা একটা সেন্টার বরাবর দাগ দিয়ে নেব। ঠিক আছে, দেখুন দাগ দিয়ে নেওয়ার পর আমাদের যে বডিটা আছে, সামনের পার্টের বডি এবং পিছনের পার্টের বডি আছে, এই বডির মাঝখানে আমরা এরকম করে ধরে মাঝখানে একটা সেন্টার বরাবর দাগ দিয়ে নেব। এরকম ভাবে দাগ দিয়ে নেব। দাগ দিয়ে দেওয়ার পর পিছনের যে পার্টটি আছে, পিছনের পার্টে আমি একটু খোলা রাখবো। ঠিক আছে, তো সামান্য একটু সাইড আমি পাড়া রাখবো, পাড়াটি আমি প্রথমে সেলাই করে নিই। দেখো এরকম ভাবে এটাকে এরকম ভাবে উল্টিয়ে উপর দিয়ে একটি সেলাই দিয়ে দেবো। এখন আমরা কি করব, দুটি পার্ট আমরা একসাথে জয়েন দিব এরকম ভাবে, কাঁধ দুটিকে জয়েন দিব আমরা। সুন্দর করে মিলিয়ে দিতে হবে। বন্ধুগণ ভিডিওটি তোমরা করে দেখবে, তাহলে পরবর্তীতে আধা কাটা বা বক্স প্লেট দিয়ে ফ্রক তৈরি করতে পারছো, তার জন্য আর তোমাদের কোনো সমস্যা হবে না। বাচ্চা না যে কোনো ছোট বড় হোক সেম বানিয়ে নেবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। শুধু নিয়মটা দেখো কিরকম আমি তৈরি করতেছি। ঠিক আছে, এখন আমরা কি করব, এখানে এবং এই সাইডে এবং গলাতে আমরা পাইপিং বসিয়ে নিব। ঠিক আছে,
পাইপিনের জন্য আমি কাপড়টি এরকম ভাবে তেসরা করে কেটে নিচ্ছি। দেখো এরকম ভাবে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া এরকম ভাবে পাইপিনের জন্য কাপড়টি কেটে নেবে তোমরা, ঠিক আছে। এখন আমরা প্রত্যেকটা পাইপিং এরকম ভাবে ধরে কোনাকুনি ধরে তেসরা করে ধরে এরকম ভাবে আমরা জয়েন দিয়ে নিব। দেখো এরকম ভাবে ধরে প্রতিটা পাইপিং আমরা প্রথমে জয়েন দিয়ে নেওয়ার পর আমরা প্রতিটা মাথা এরকম ভাবে সুন্দর করে কেটে দেব। বেশি যে কাপড়টুকু আছে কাপড়গুলো আমরা এরকম ভাবে সুন্দর করে কেটে দেব। কেটে দেওয়ার পর আমরা কি করব, পাইপিনের এক সাইড এরকম ভাবে উল্টা সাইড থেকে আমরা এরকম ভাবে একটি ভাঁজ দিব, এরকম ভাবে একটি ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নেব প্রথমে। এখন আমরা প্রথমে গলাতে পাইপিংটি বসিয়ে নিব এরকম ভাবে পুরোটা রাউন্ড, এবং এখান থেকে এরকম ভাবে দোনো সাইড আমরা পাইপিং বসিয়ে নেব, ঠিক আছে। পাইপিংটি আমরা এরকম ভাবে উল্টা সাইড উপরে রাখবো এবং বডির বাম সাইডের উপর এরকম রেখে এরকম করে আমরা পাইপিং গুলি লাগিয়ে নেব প্রথমে। এরকম ভাবে আমরা পাইপিং গুলি সুন্দর করে বসিয়ে নিয়ে বন্ধুগণ তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, না দেখো তাহলে কিছু বুঝতে পারবে না, ঠিক আছে। আর হ্যাঁ বন্ধুগণ, এখনো পর্যন্ত যারা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, প্লিজ জলদি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি মনোযোগ সহকারে ফার্স্ট টু লাস্ট তোমরা না দেখবে তাহলে বুঝতে পারবে তৈরি করা হয় বা তৈরি করতে সমস্যা হবে না যদি কোনো মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে। পাইপিং লাগানোর পর আমরা এদিকে কি করবো, এরকম ভাবে উল্টা সাইডে পাস করে আমরা এই দুটি সাইড এরকম ভাবে এক সাইড এবং ওই সাইড আমরা জয়েন দিয়ে নেব, ঠিক আছে। দুটি সাইড জয়েন দেওয়ার পর আমরা এটাকে এরকম ভাবে পাল্টি করে নেব। এরকম ভাবে পাল্টি করে নিয়ে এখন আমরা এখানে পট্টিটি এখন আমরা এখানে এরকম ভাবে বসিয়ে দেব, ঠিক আছে। এরকম ভাবে আমরা সেলাই করব। এবং নিচের বর্ডারে আমি কি করব, এরকম ভাবে একটি পট্টি বসিয়ে দিব, এরকম ভাবে বাস করে এখানে কতটুকু চওড়া করে একটি পট্টি আমি পুরোটা আমি লাগিয়ে নেব, ঠিক আছে। এরকম ভাবে পুরোটাতে আমি পট্টিটা লাগিয়ে নেব। নিচে বর্ডার সাইডে আমি এক্সট্রা 1 ইঞ্চি চওড়া পরিমাণ আমি একটি পট্টি লাগিয়ে দিতেছি সৌন্দর্যের জন্য, ঠিক আছে। এরকম ভাবে সহজ, একদম ইজি, একবার দেখলেই পারবে। আমরা কোমরটিকে জয়েন করে এগুলো এখন আমরা এটাকে উল্টিয়ে নিব।
দেখো এগুলো চমৎকার ডিজাইনের বক্স প্লেট ফ্রক, বাচ্চাদের 3-4 বছরের মাইয়া অনায়াসে পড়তে পারবে এরা। ঠিক আছে, তো বন্ধুগণ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, হ্যাঁ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায়। দেখো এরকম ভাবে তোমরা বক্স প্লেট ফ্রক বানিয়ে নেবে। ঠিক আছে, তো বন্ধুগণ আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।